ঢাকা বোর্ড 2026 সালে আসা একটা প্রশ্ন, এটা ছিল 5 নাম্বারে, কেমন? এটা ছিল 5 নাম্বারে। সো ওইটা আমরা ক নাম্বার এবং খ নাম্বার তোমরা পারবা আই থিঙ্ক। সো আমি গ নাম্বার এবং ঘ নাম্বারটা সলভ করবো খুব সহজ হইতে, ঠিক আছে? সো দেখো, তো এই ব্যবস্থাটার আমরা একটা চিত্র আঁকে নিই, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হবে। সো কী বলছে এখানে? একটি কপিকল, কপিকল কিন্তু একটা বলছো, জাস্ট দেখো সবাই, কপিকল এখানে কয়টা আছে? একটা। সো আমরা এখানে চিত্র আঁকতেছি, একটা কপিকল আঁকবো এখানে। অ্যান্ড দেন এই কপিকলের 100 কেজি এক পাশে, মানে এক পাশে 100 কেজি ভরে একটা বস্তু ঝুলানো হয়েছে এই পাশে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে 100 কেজি, 100 কেজি, কেমন? আর এখানে হচ্ছে বলছে অপর পাশে 50 কেজি ভরের বস্তু, মানে এই দিকে হচ্ছে 50 এবং দুইটা কিন্তু সেম ডিস্টেন্সে, ঠিক আছে? নিচের লাইনটা পড়লে আই থিঙ্ক তোমরা সব বুঝতে পারবে। এটা হচ্ছে 50 কেজি, এটা 100 কেজি। এবং বলা আছে যে ভূপৃষ্ঠ থেকে এটা মনে করো ভূপৃষ্ঠ, ঠিক আছে? এই ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উপরে, অর্থাৎ এই দুইটার দূরত্ব সেম ভূপৃষ্ঠ থেকে। সেটা কত? এই যে এখান থেকে এখানে হচ্ছে 30 মিটার, ঠিক আছে? এইটা দূরত্ব 30 মিটার এবং 50 কেজি যে ভরের বস্তু ঝুলানো হয়েছে এটার ভর হচ্ছে কত? দূরত্ব হচ্ছে বা উচ্চতা হচ্ছে 30 মিটার। ওকে, একটি সুতা দ্বারা স্থির অবস্থা রাখা হলো। এখন এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে যে এই ব্যবস্থা তুমি যদি এখন ছেড়ে দাও, ঠিক আছে, যদি ছেড়ে দাও তাহলে 100 কেজি ভরের যে বস্তুটা আছে এটা অবশ্যই পড়ে যাবে, তাই না? নিচের দিকে ঝুলে যাবে আর কি। সো যাতে ঝুলে না যায় এই জন্য আমরা কী করছি, ধরো যে এখান থেকে একটা সুতা নিছি, ঠিক আছে, যে কোনো একটা বস্তুর থেকে আমরা সুতা করছি আর কি। সো সেই সুতা দিয়ে আমরা এটা মনে করো যে বেঁধে রাখছি আর কি, যাতে করে না পড়ে যায় নিচের দিকে, ঠিক আছে? এটা বলা হয়েছে, ব্যবস্থা করা হলো। বস্তু দুটিকে ছেড়ে দিলে, যদি ছেড়ে দাও আর কি, অর্থাৎ এই সুতাটা যে তুমি বাঁধছো এটাকে যদি ছেড়ে দাও, তাহলে এই 100 কেজি ভরের বস্তুটা নিচের দিকে অবশ্যই যাবে, তাই না? সো কীরকম আছে এটা? 2 মিটার নিচে চলে গেছে আর কি, ছেড়ে দেওয়ার পর এখানে এটা 2 মিটার আর কি, 2 মিটার নিচে নেমে গেছে। আর এদিকে 50 কেজি ভরের যে বস্তুটা, এটা ওজন হালকা, সো এটা উপর দিকে উঠে গেছে। কয় মিটার? 2 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে 2 মিটার উপর দিকে উঠে গেছে। এটা পরবর্তী লাইনের কথাটা, ঠিক আছে? এবং বলছে যে, হ্যাঁ, যে আমি যেটা বললাম আর কি। তাহলে উদ্দীপক আশা করি সবার ক্লিয়ার, বুঝতে কোনো সমস্যা হয় নাই। সো গ নাম্বার কী বলছে আমরা পড়ে নিয়ে দেখো। বলছে যে উদ্দীপকে 50 কেজি ভরের বস্তু যদি তুমি ছেড়ে দাও, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি বিভব শক্তির 1/3 হবে। বিভব শক্তি মানে হচ্ছে কি? ইপি, পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? ওকে, সো এইটা কিন্তু আমাদের কপি করে কোনো কনসেপ্টে পড়ে না, তাই না? এটা একটা আলাদা একটা ম্যাথের মতো আর কি। সো এই 50 কেজি ভরের বস্তুটাকে আমি ছেড়ে দেবো, তাহলে আমি এটা আলাদা করে বিবেচনা করি কীভাবে? এখানে মনে হয় 50 কেজি ভরের একটা বস্তু আছে, ওইটা আর কি সেম, ঠিক আছে? এটাকে তুমি ছেড়ে দিবা, তাহলে কত ডিস্টেন্সে ছাড়তে হবে? 30 মিটার, উচ্চতা কিন্তু 30 মিটার। এই 50 কেজি ভরের বস্তুর নিচে কতটুকু উচ্চতা আছে? 30 মিটার আছে। সো এতটুকু হচ্ছে কত? 30 মিটার, ঠিক আছে? তাহলে বলছে কোন কী বলছে এখানে, যে ভবিষ্যৎ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। কত উচ্চতা, তার মানে ভূমি থেকে এটা কাউন্ট করতে হবে কত উচ্চতায়। তো আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্টে যেটা প্রশ্ন বলছে ওটা ঘটছে আর কি। তাহলে এই পয়েন্টটা কি আমরা ধরে নিব এখানে। তাহলে তুমি ধরতে পারো এক্স উচ্চতা ধরতে পারো, ঠিক আছে? তুমি চাইলে এখানে এটা মানটা এক্স ধরতে পারো, ঠিক আছে? ধরি ভূমি থেকে এক্স উচ্চতায়, ঠিক আছে, এই পয়েন্টে আর কি। এই পয়েন্টে মানে গতিশক্তি বা শক্তির 1/3 হবে। এখন এই কথাটা আমি লিখবো কীভাবে, ঠিক আছে? সো দেখো, একদম ইজি। এখান থেকে শুরু করি। প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে লিখে এর খুব একটা ট্রিক্স আছে। ট্রিক্স আমি যদি আগের ক্লাসে তোমাদের দেখাইছিলাম কাজকর্তা শক্তি অধ্যায়ে। সো এখন মনে করে দিচ্ছি, গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। যে 1/3 মানে কি? 1/3, 1/3। তো এইটা গুণ হবে কার সাথে? যার শেষে ভূষণেরও আছে, ঠিক আছে? বিভব শক্তির 1/3 হবে, অর্থাৎ বিভব শক্তি ইন্টু 1/3, ঠিক আছে? তাহলে লিখবো গতিশক্তি সমান, দেখো ওদের মতো করে লিখবো আর কি, অর্থাৎ গতিশক্তি ইকুয়ালস টু বিভব শক্তির, বলা আছে না এখানে, বলা আছে বিভব শক্তির, তার মানে এখানে বিভব শক্তি হবে, আমি শর্টকাট ইউজ করতেছি, আমরা বুঝে নিও, ইন্টু 1/3 মানে 1/3। এ পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তো এখানে এখন গতিশক্তি মানে কি? ইকে ইকুয়ালস টু কি? ইপি ইন্টু 1/3, ঠিক আছে? অথবা ইপি/3 দিলেও হয়তো সমস্যা নেই। এখন জাস্ট মান বসাবা, খুবই সিম্পল। সো এখন দেখো, আমাদের কিন্তু দুই ধরনের ডিস্টেন্স লাগে, মানে দুই ধরনের স্মরণ লাগে বলতে গেলে। কি কি? একটা হচ্ছে এই বস্তুটাকে ছেড়ে দিলে সে, আমরা যে পয়েন্টে ধরে নিয়েছি যে এই পয়েন্টে হচ্ছে গতিশক্তি বা শক্তির এই যে 1/3 হবে। সো উপর থেকে যতটুকু নিচে নামবে এই উচ্চতাটা কাজে লাগাতে হবে কিসের জন্য? গতিশক্তির জন্য, কারণ এতটুকু সে গতিশীল ছিল, তাই না? আর নিচ থেকে যে উপরের পয়েন্ট পর্যন্ত এই উচ্চতাটা কাজে লাগাতে হবে বিভব শক্তির জন্য, ঠিক আছে? এই দুইটা কথা মাথায় রাখলে কিন্তু এইটা ইজিলি পারা যায়, ঠিক আছে? সো ইকে সমান আমরা কী লিখবো এখানে?
ইকে সমান লিখবো হাফ এম ভি স্কোয়ার, আমরা সূত্র জানি কি হাফ এম ভি স্কোয়ার, অ্যান্ড ইবি ইকোয়াস টু আমরা জানি বিভব শক্তির সূত্র হচ্ছে শুধু এম জি এইচ, তাই না? এবং এখানে 1/3 এটা থাকবেই, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে কী করবো, এখানে হাফ এম ভি স্কোয়ার, ফার্স্ট অফ অল এম আর এম কাটা দুই পাশে আছে, তাই না? এখন এইখানে উচ্চতা কত হবে, এটা যদি এক্স ধরছি আমি, তো উপরের পার্টটা কত হবে, উপর পার্টটা হবে 30 - এক্স। এটা আশা করছি সবার ক্লিয়ার, ঠিক আছে। মানে নিচেটা যদি এক্স হয় তাহলে এক্সের মানটা যদি আমি এখন 30 থেকে বিয়োগ করি তাহলে তো উপরে অংশটা পাবো, যদি পয়েন্ট করি তাহলে ভালো হবে। আই থিঙ্ক এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তুমি ধরে নিতে পারো, ধরি ভূমি হতে এক্স উচ্চতায় বি পয়েন্টে বা বি বিন্দুতে এই গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, তাহলে আরও বেটার হয়। তাহলে এই এ বি সমান হবে 30 - এক্স। আই থিঙ্ক এটা সবার ক্লিয়ার। এরপর জাস্ট দেখো হাফ থাকবে এখানে, এবং ভি স্কোয়ার সূত্র কী জানি আমরা, ভি স্কোয়ার সূত্র জানি ইউ স্কোয়ার প্লাস, এটা কিন্তু নিচের দিকে নামতেছে, সো জিটা হচ্ছে পজিটিভ, তাহলে 2GH, ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো এখানে তুমি ডট দিবা, এইচ ডট দিবা, কেমন? কারণ এই এইচ আর এই এইচ কিন্তু সেম না। আমি আবারও আগেও কিন্তু অলরেডি বলছি তোমাদের ক্লাসে, যারা আমাদের ক্লাস করে নিয়মিত তারা অবশ্যই বুঝতে পারছো। আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে এই গতিশক্তির এইচ আর বিভব শক্তির এইচ কিন্তু সেম না। গতিশক্তির এইচটা কাউন্ট করবো হচ্ছে ওপর থেকে যে নিচের দিকে পড়ছে ততটুকু পর্যন্ত, আর বিভব শক্তির ক্ষেত্রে যে পয়েন্ট আমরা ধরে নিচ্ছি ওই পয়েন্ট থেকে নিচে আর কতটুকু দূরত্ব আছে আর কি, ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে এই এইচটা, এই এইচ কিন্তু ফুলটা না আবার, ঠিক আছে। সো দেখো, তাহলে এখানে আমরা কী দিতে পারি, এখানে জি লিখবো, অ্যান্ড এই এইচের মানটা এখানে রেখে দিই 1/3, ওকে, অর হাফ এই ইউর মানটা, মানে প্রথমে শুরুতে কিন্তু বস্তুটা কিন্তু স্থির অবস্থায় ছিল, দ্যাটস ওয়াই আদিবেগটা শূন্য ধরতে হবে, এবং কি থাকবে এখানে 2GH ডট থাকবে, অ্যান্ড এখানে কি GH ইন্টু 1/3। সো দেখো এই জি আর এই জি কাটা এবং 2 কাটা, কী থাকতেছে তাহলে এইচ প্রাইম। এইচ প্রাইমটা কি দেখো, এইচ প্রাইমটা কিন্তু গতিশক্তির জন্য লিখছি, তাই না? তাহলে এইচ প্রাইমটা হবে গতিশক্তির জন্য যেহেতু, সো এই উপর থেকে জাস্ট এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ 30 - এক্স। তাহলে কী লিখতে পারি এখানে 30 - এক্স লিখতে পারি, অ্যান্ড এই পাশে H/3 অর্থাৎ এই এইচটা হচ্ছে বিভব শক্তির জন্য, দ্যাটস ওয়াই এখানে কতটুকু আর নিচে দূরত্ব আছে, ডিস্টেন্স বাকি আছে আর কি, সেটা লিখবো। তার মানে এক্স এখানে, ঠিক আছে, বা ডিরেক্টলি লিখতে পারো X/3, কারণ এক্সটা উপর থাকবে অ্যান্ড 3 নিচে থাকবে, ঠিক আছে। এখন আর গুণ করলে হবে, ওইটা আমি একটু ক্লিয়ার করে নিই। সো দেখো এখানে, আচ্ছা আমি এইটা রেখে দিই, দাঁড়াও এখানেই করি, এখানে করা যাবে, ওকে। সো এখানে এখন আর গুণ করলে কী হয়, 3 × 3 = 9, ঠিক আছে, মানে 3 × 3 = 9, 90, তাহলে এখানে -3x = x, অ্যান্ড দেন এই 3xটা পাশে নাও তাহলে 4x হয়ে যাবে, অর্থাৎ 4x = আমরা 90 লিখতে পারি, ঠিক আছে। এবং দেখো এখানে কি থাকবে, x = 90/4, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করো, মান এসে যাবে, দাঁড়াও ওয়েট, 90/4 = 22.5, 22.5, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের উত্তর। আমরা যে প্রথমে ধরে নিচ্ছিলাম যে, মনে করি বা ধরি ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, ওই এক্সের মানে হচ্ছে এইটা, এত মিটার, এটা হচ্ছে আনসার। আশা করি তোমাদের ক্লিয়ার এটা। এখন ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা আরও ইজি অনেক, ঠিক আছে। সো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন ঘ নাম্বারটা দেখো সবাই, ঘ নাম্বার কী বলছে এখানে, উদ্দীপকে বস্তুটা ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কি না, ঠিক আছে। সো এই প্রশ্নটা একদম ইজি। ফার্স্ট অফ অল আমরা চিত্রটাকে দেখব, ঠিক আছে। চিত্র কিন্তু দেখেই এটা করা যায়, কারণ আমি তোমাদের একটা শর্টকাট ইউজ করে দিয়েছিলাম যে কীভাবে কপি করে ম্যাথগুলো করতে হয়, ঠিক আছে। সো দেখো এখানে করে দিচ্ছি, নো প্রবলেম। ফার্স্ট অফ অল আমাদের কী বের করতে হবে, আচ্ছা চিত্র আমি এঁকে দিচ্ছি, আবার অনেকের বুঝতে সমস্যা হতে পারে। প্রথমে কপি করলে এখানে, অ্যান্ড এদিকে কী ছিল, একটা বস্তু ছিল, অ্যান্ড এদিকেও একটা বস্তু ছিল, পার্থক্য ছিল, এটা ছিল 100 কেজি অ্যান্ড এটা ছিল 50 কেজি, ঠিক আছে। এটা ছিল ভূমি, এবং বলা হয়েছে যে যদি এই অবস্থায় এটাকে ছেড়ে দেওয়া হয়, প্রথম সুতাতে কিন্তু আটকানো ছিল এটাকে, এখন যদি বলছে যে ছেড়ে দেওয়া হয় তাহলে কী ঘটবে, প্রশ্ন বলছে বেগ সমান হবে কিনা। সো আমরা দেখবো বেগটা বের করতে হবে, তার আগে আমাদের ত্বরণ বের করতে হবে, এই অবস্থার কার্যকর ত্বরণটা বের করতে হবে। দেখা আবার আমি বলে দিচ্ছি, যদি আমি এই অবস্থাকে ছেড়ে দিই, সুতাটা ছেড়ে দিই আর কি, নিচ থেকে যেটাতে বাঁধছিলাম আর কি, তো এটা 2 মিটার নিচে নেমে যাবে এবং এটা 2 মিটার উপরে চলে যাবে, এটা ছিল কিন্তু। সো দেখো এখানে আমাদের কী কাজ করতে হবে, তাহলে কার্যকর ত্বরণ বের করতে হবে। তাহলে লিখবা যে কার্যকর ত্বরণ, ঠিক আছে। এটা আমি হচ্ছে আমার কপি কোড সংক্রান্ত যে ম্যাথ আছে, সকল ধরনের সমস্যা কিন্তু একটা ভিডিওতে এক্সপ্লেন করছে অলরেডি, তবুও এখানে আমি একটা দেখা দিচ্ছি জাস্ট এটার জন্য।
আর যারা কবিগুরু সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চাও তারা আমার নিচে দেখবা যে একটা ভিডিও আছে আর কি, যে কবিগুরু সংক্রান্ত কনসেপ্টগুলোর উপর। তো আশা করি আরও তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে বলে দেখলে। সো দেখো এটা আমি বুঝে দিই। সো শর্টকাটটা ছিল কি, কার্যকর ত্বরণের যে নিচের দিকে নামতেছে, ঠিক আছে, যে নিচের দিকে নামবে তার ভর ইন্টু জি, অর্থাৎ 100 ইন্টু জি, ঠিক আছে, 100 ইন্টু জি, মাইনাস করবো যে উপর দিকে উঠতেছে তার জি, তার মানে 50 ইন্টু জি, ঠিক আছে। এখন ঘর্ষণ বল যদি থাকতো তাহলে মাইনাস ঘর্ষণ বল দিতাম, যেহেতু ঘর্ষণ বল নাই সো দেওয়ার দরকারও নাই, তাই না। আর নিচে কী বলছিলাম, ভরগুলোর যোগফল অর্থাৎ 100 প্লাস 50, ঠিক আছে, খুবই সিম্পল, তাই না। এখন যা সলভ করো, জিটা কমন নিলে 50 ইন্টু জি থাকে, অর্থাৎ নিচে হচ্ছে 150 এবং উপরে কী থাকে 50 জি। এখন ভাগ করো, ভাগ করলে আসবে হচ্ছে 3.2666 সামথিং। সো আমরা লিখতে পারি ওইটাকে 3.27 লিখতে পারি, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি কার্যকর ত্বরণ, অর্থাৎ এই ত্বরণে সে নিচে নামতেছে, ঠিক আছে। এইটা কিন্তু একই সুতা দিয়ে বাঁধা, একদম অ্যাডজাস্ট, ঠিক আছে। ওকে, মানে 100 কেজিটা নিচে দিয়ে নামতেছে হালকা, এবং 50 কেজি যে বস্তুটা সেটা উপর দিয়ে উঠতেছে। ওকে, সো এখানে আমাদের কী বের করতে বলছে যে ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কিনা, অর্থাৎ ও সুতা কিন্তু একটাই, আশা তো সবাই বুঝতে পারবে বিষয়টা, সুতা কিন্তু একটা, তাহলে যে বেগে নিচের দিকে নামতেছে তো সেম বেগে তো উপর দিকে উঠবে, সিম্পল বিষয়টা। তাহলে একটা বেগ বের করলে কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে লিখবে এখন যে বেগ, যে কোনো একটা লিখলে হইলো যে 100 কেজি বস্তুর যে 100 কেজি ভরের যে বস্তুটা আছে নিচের দিকে নামার সময় যে বেগ প্রাপ্ত হবে সেই বেগের সূত্রটা হবে কি ভি ইকস টু, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না, ওই সূত্র ইউজ করবো। সো ভি স্কোয়ার ইকস টু, বা ডিরেক্টলি এটা এখানে না লিখে রোড ওভার ইউজ করতে পারো, ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকবে যে ভাই এখানে হচ্ছে আপনি দিলেন কেন, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামার কারণে তো এখানে জি ইউজ করা লাগবে। সো সবাই খেয়াল করো বিষয়টা, আমরা কিন্তু কার্যকর ত্বরণ আগেই বের করে নিচ্ছি জিকে কাজে লাগিয়ে, তাই না। সো ওইটাও এখানে কাজ হয়ে গেছে। সো আই থিঙ্ক সব বুঝতে পারছো, এই কার্যকর ত্বরণ দিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ এই ত্বরণে সে নিচের দিকে নামতেছে, তাহলে আমরা এই ত্বরণ নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে দেখো আদিবেগ তো শূন্যই প্রথমে, তাই না। সো ইউর দরকার নাই, আমরা 2 ইন্টু এ ইন্টু ইউজ করবো, তাহলে 2 ইন্টু কার্যকর ত্বরণের মানটা কত ছিল 3.27 ইন্টু এস, বা এইসও এখানে ইউজ করতে পারতাম, বাট এর জন্য এসটা ইউজ করছে, মানে মানানসই হওয়ার জন্য আর কি। সো আশা করি সবাই বুঝতে পারছো। সো দেখো এখন সে কত মিটার নিচে নামছে, ওরা প্রশ্নে কিন্তু বল দিছে যে 100 কেজি ভরে বস্তুটি 2 মিটার নিচে নামছে, তাই না। তাহলে এখানে 2 ইউজ করবো, জাস্ট একটা কিন্তু বের করতেছি আমরা। আবার বলতেছি এখানে একটা লাইন দিবা, লিখবা যে হচ্ছে 100 কেজি ভরের বস্তুটি 2 মিটার নিচে নামতে বেগ, ঠিক আছে, বি ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে সে কতটুকু নামবে বা সমান করবে কতটুকু, এই যে এস পরিমাণ, মানে 2 পরিমাণ, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করে কত আসবে, এটা আমি করি, রুট ওভার 2 ইন্টু 3.27 ইন্টু 2, দ্যাট মিনস 3.61, ঠিক আছে, 3.61 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, এইটা হচ্ছে আনসার আমাদের। সো এখান তাহলে উত্তর কী লিখতে হবে, উত্তর একটা কমেন্ট বড় করে লিখতে হবে। প্রশ্ন বলছে উদ্যোগের বস্তুদ্বয়কে ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কি না, ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কি না। দেখো সিম্পল বিষয়টা, মানে উপর দিকে উঠতেছে যে সুতার কারণে ও একই তো সুতা, তাই না, এমন না যে সুতা ভিন্ন দুইটা, একই সুতা, অর্থাৎ নিচে যে বেগে নামতেছে ও ওই বেগে উপর দিকে উঠতেছে। সো আমরা বলতে পারি এখানে যে উপরে দিয়ে ওঠার সময় লিখবা যে যেহেতু একই সুতা দিয়ে তারা সংযুক্ত, কমেন্টে হবে লিখবা, সেহেতু তারা একই বেগে অর্থাৎ 3.61 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামবে এবং 50 কেজি বস্তুটা উপর দিকে উঠবে। হ্যাঁ, কিন্তু বেগে কিন্তু আমরা জানি একটা ভেক্টর আসি, কিন্তু তাদের দিক বিপরীত, ঠিক আছে, তাদের ডিরেকশনটা কি রিভার্স, মানে হচ্ছে বিপরীত। কারণ হচ্ছে কি বেগ ভেক্টর রাশি, একটা নিচের দিকে নামতেছে আর একটা সেম বেগ নিয়ে উপর দিকে উঠতেছে, তাহলে এটা লিখবা আর কি। বেগ সমান হবে অবশ্যই, এটা মানে কনসেপ্টুয়াল আর কি, সত্যি বলতে এটা ম্যাথ করার দরকার নাই, একটা বের করার দরকার নেই, এভাবে কমেন্টে লিখে দিবা। যেহেতু একই সুতাতে সংযুক্ত, সুতরাং 100 কেজি ভরের বস্তুটি যে বেগে নিচের দিকে নামবে, 50 কেজি ভরের বস্তুটি সেই উপর দিকে উঠবে, এবং তাদের মানে কিন্তু তাদের বেগ হচ্ছে কি বিপরীত, ঠিক আছে, একটা বড়টা বিপরীত আর কি। সো এভাবে লিখে দিলে ফুল মার্কস পাবো আই থিঙ্ক, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।